বহরমপুরে চার্চের মোড়ে রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। কি হয়েছে? জল দাও, জল দাও। একটু জল খাওয়াও। ও সুগার ফল করেছে, একটা মিষ্টি কিছু দাও। দেখো আমার গাড়িতে থাকবে, একটা লজেন্স টজেন্স কিছু হলে দাও ইমিডিয়েট। তাড়াতাড়ি দাও, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এখানে অ্যাম্বুলেন্স আছে? আমাদের কোনো অ্যাম্বুলেন্স আছে এখানে? ব্যবস্থা করো, নিয়ে এসো। জ্ঞান রয়েছে? ভাই একটু রাস্তা করে দাও, সবাইকে অনুরোধ করছি, অ্যাম্বুলেন্সটা আসতে দাও। উনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। অ্যাম্বুলেন্স আছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমরা যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, উনি আজকে বহরমপুরে যে র্যালি করতে এসেছিলেন, সেই র্যালিতে আমরা হরিহরপাড়া থেকে প্রচুর জনসংখ্যা নিয়ে মিটিংয়ে আসি। আর বিধায়ক সাহেব বহরমপুর থেকে ফার্স্ট টাইম জেলা পার্টি অফিস থেকে হেঁটে হেলিপ্যাডে গেছিলেন স্টেডিয়ামে, সেখান থেকে আবার মোহনা বাস স্ট্যান্ড, আবার সেখান থেকে পার্টি অফিস, তারপরে আবার সেখান থেকে হেলিপ্যাডে যাওয়ার পরে হেলিপ্যাড থেকে মোহনা বাস স্ট্যান্ড হয়ে যেখানে আমাদের গির্জার মোড়ে লাস্ট সভা, সেখানে দাঁড়িয়েছিলেন। আমিও ছিলাম পাশে। আমাদের আশিস মার্জিত এমএলএ সাহেব ছিলেন, নারুগোপাল সাহেব ছিলেন, জেলা সভাপতি অপূর্ব সাহেব ছিলেন, সকলেই, রবিউল সাহেব ছিলেন, সকলেই ছিলেন। তখন হঠাৎ করে গরমে প্রেশার কমে যায়, তারপরে মাথা ঘুরে ওখানে পড়ে যেতে যায়। তখন অভিষেক ব্যানার্জি ওপর থেকে উনি দেখার পরে গাড়ি থেকে চকলেট সুগার ফল্ট করেছে বলে উনি নির্দেশ দিলেন সঙ্গে সঙ্গে যে না, হসপিটাল নিয়ে যাওয়া হোক। এবং অ্যাম্বুলেন্স যে আমরা সঙ্গে সঙ্গে ওখানে সভাস্থল থেকে সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে এসি। আমরা জেলা সভাপতি এবং নারুগোপাল সাহেব থেকে শুরু করি, সমস্ত বিধায়ক, আশিস মার্জিত সাহেব, রবিউল সাহেব থেকে শুরু করি, সবাই সৈন্যগণ নিয়ে এসে গাড়িতে করে নিয়ে এসে আমরা মেডিকেল কলেজে ভর্তি করি। এখন আইসিইউতে আছেন, তো চিকিৎসা চলছে। ডক্টর বললে এখন স্থিতিশীল আছে, মোটামুটি ভালো পজিশানে আছে। সমস্ত বিধায়ক, বিভিন্ন জেলার নেতৃত্ব সকলে এখানে এসছেন, যথেষ্ট ভালো ট্রিটমেন্ট চলছে। এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মহাশয় ফোন করেছিলেন, ফোন করে ওনার চিকিৎসার খোঁজখবর নিলেন। আমাকে ওনার পিএও ফোন করেছিলেন, তারপরে চিকিৎসার সমস্ত খোঁজখবর নিলেন, আমরা আপডেট দিলাম, ওনারাও কন্টিনিউ আপডেট নিচ্ছেন। তা আমরা সর্বোপরি চাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আমাদের গার্জেন, হরিহরপাড়ার প্রচুর মানুষজন এখানে আছেন, শয়ে শয়ে মানুষ আসছে যাচ্ছে, এবং সবার একটা টেনশন যে কি হবে, কখন ছুটি পাবে। এই নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। আপনারা জানেন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বহরমপুরে এসেছিলেন। ওনার একটা র্যালি সভা ছিল, সেখানে আমার অভিভাবক আমার নিয়ামত সাহেব ছিলেন ওখানে উপস্থিত। এখানে হেলিপ্যাডের এখান থেকে উনি হেঁটে ওনার পার্টি অফিস থেকে হেঁটে হেলিপ্যাডের এখানে এসেছিলেন, এবং এখান থেকে গাড়িতে চেপে ওই স্পট থেকে মোহনা বাস স্ট্যান্ড থেকে আবার হেঁটে গেছিলেন। দেখেছিলেন প্রচুর জনগণের সমাগম ছিল সেই জায়গাটায়। একটা গরমে সাফোকেশনে ওই জায়গাটা যখন সভা চলছিল, সে সাফোকেশন ফিল করে হঠাৎ করে মাথা তখন ঘুরে যায়, তখন একটু সেন্সলেস হয়ে যায়। তা আশেপাশে নেতৃত্বরা ছিল, তারা ধরে সঙ্গে সঙ্গে তাকে আমাদের মেডিকেল কলেজে ভর্তি করেছেন। হ্যাঁ, তারপর ডক্টরদের চিকিৎসাধীন অবস্থায় হ্যাঁ নির্দেশ দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে এসে এখানে ভর্তি করেছেন। আমাদের জেলা সভাপতি নারুদা ছিল, আমাদের বিধায়করা ছিলেন, সবাই আমাদের জসিম ছিল সভাপতি আমাদের ব্লকের, এরা সবাই একসঙ্গে থেকে তাকে তৎপরতার সঙ্গে এখানে নিয়ে এসছে। এবং আপাতত উনি ভর্তি আছে, চিকিৎসাধীন, কিন্তু সুস্থ অবস্থায়। ডাক্তার বললেন আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে।